নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা করতে চলেছি সেটা হচ্ছে, এই সময় আপনাদের কোনো এক শত্রু রয়েছে যে আপনাদের দেখলেই ভয়ভীত হচ্ছে এবং তাদের জ্বর চলে আসছে, মানে অন্য অবস্থা, অন্য লেভেলে রয়েছে তাদের এনার্জি। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, এটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য, এবং রিডিংটা কিন্তু আপনাদের জন্যই। তো আমি শুরু করছি রিডিংটা। এই সময় এই যে শত্রুটা রয়েছে আপনাদের, সে খুব ভয়ে রয়েছে কিছু বিষয়ে। সে জানে না যে কি হবে। এই সময়টা এমন একটা সময় চলছে যেখানে তারা শুধু হারাচ্ছে। জীবনের একটা সময় চলে প্রত্যেকেরই, কিছু না কিছু আমরা হারাই। জীবনে সব কিছু থেকে যাওয়ার না, জীবনে সব কিছু নিয়ে চলারও না। কিছু জিনিস আমরা হারাবো, কিছু জিনিস আমাদের থাকবে, সেসব ঠিক আছে, এবং এটা ন্যাচারাল ব্যাপার, সারা জীবন একরকম যায় না। কিন্তু যখন কোনো পার্সন অন্যের জীবনে যে সময়টা সুখের ছিল, যে সময়টা তার কিছু হারানোর ছিল না, যেটা তার ছিল, সেই জিনিসটা যখন কোনোভাবে নষ্ট করার চেষ্টা করে, সেটা যে কোনোভাবে হতে পারে, সেটা ডিস্টার্ব করেও হতে পারে, যে জানি আমি এই সময়টাতে এই পার্সনটা এটা করে, তো সেই সময় আমি একটু ডিস্টার্ব করে দেবো, সেটাও হতে পারে। ওকে, সেটা যে কোনোভাবে হতে পারে। বা কোনো পার্সন এরকম হতে পারে, সে কোনো একটা জব করে, বিজনেস করে, তো সেই জায়গাতে কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করে সেখানে কিছু জিনিস ডিলে করে দেওয়া, কিছু জিনিস স্টাক করে দেওয়া, এরকম টাইপেরও কিছু জিনিস তারা করেছে। এই পার্সনটা 100% করেছে। মানে যেটা আপনাদের ছিল, যে জিনিসটা আপনাদের ছিল, সেই জিনিসটাতে কোনো রকম এরা প্রচুরভাবে সমস্যা দিয়েছে, এবং আপনাদের সেই জিনিসটা কোনোভাবে তারা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে, যেটা এই সময় এদেরকে প্রচুরভাবে ভয়ভীত করছে। আপনাদের এই শত্রুরা জানে না যে আর কি কি হারাবে। হারিয়ে তো ফেলেছে অনেক কিছু, এরপর আরও কি কি হারাবে সেটা নিয়ে এই সময় খুব টেনশনে রয়েছে। এরা একের পর এক চ্যালেঞ্জ আপনাদের দিকে ছুড়ে দিয়েছে, এবং খুব ভালোভাবে আপনারা সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছেন। কোনো একটা জিনিস গতানুগতিকভাবে করে আসা এবং সেই জিনিসটাতে হঠাৎ করে পরিবর্তন নিয়ে আসা, সেটা কিন্তু ইজি না, সেটা কোনো মতে ইজি না। অন্য অন্য মানুষদের যদি মনে হয় যে এটা ন্যাচারালি হয়ে যাচ্ছে বা কিছু, সেটা কোনোভাবে ইজি না। যে করে সেই জানে যে কতটা সেই জায়গাতে এফর্ট দিতে হয়। তো সেই জিনিসটা এই সময় হচ্ছে, এরা সেটা দেখছে এই সময়। আপনাদের যে কুইন অফ কাপস এনার্জি ছিল, সেই এনার্জি থেকে আপনারা বেরিয়ে এসছেন। সেই এনার্জিটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, সেই এনার্জিটা আর আপনাদের মধ্যে নেই। আপনারা এই সময় দাঁড়িয়ে পুরো একটা অন্য পার্সনে পরিণত হয়েছেন, এবং এই যে নতুন যে পার্সোনালিটিটা আপনাদের মধ্যে এরা দেখছে, সেটা কুইন অফ ওয়ান্স এনার্জি, যেটা দেখে তাদের সব থেকে বেশি সমস্যা হচ্ছে। কারণ তারা বুঝতে পেরেছে যে আর আগের মতো করে কিছুই ঘটবে না, কারণ আপনি আপনাকে পরিবর্তন করে ফেলেছেন। আপনি আর আপনার সেই জায়গাতে নেই, এবং এই সময় দাঁড়িয়ে আপনি যে এনার্জিতে রয়েছেন, সেটা ন্যাচারালি আপনি যদি হেঁটেও যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি ডমিনেট করছেন তাদেরকে। তাদের মনে হয় এই জায়গাতে কোনো দুটো পুরুষ রয়েছে যারা আপনাকে এত বেশি কনফিডেন্ট বানিয়েছে। কারণ এখানে 3 অফ পেন্টিকলস কার্ডটা আপনারা দেখেছেন এই ডেকের, অ্যান্ড তার সাথে সাথে দ্য এম্পারার। তো সেই জায়গাতে কোনো পার্সন রয়েছে আপনাদেরকে সাপোর্ট করছে, যে আপনাকে এত বেশি কনফিডেন্স তৈরি করেছে। বাট আমি পাচ্ছি এখানে এটা পুরোপুরি ঈশ্বরের হাত, এটা পুরোপুরি ঈশ্বরের আশীর্বাদ, যার দ্বারা আপনি এই জায়গাতে নিজের যে পজিশন রয়েছে সেটাকে উন্নত করতে পেরেছেন।
এবং সেলফ লিমিটিং যে বিলিফ ছিল আপনার নিজের, যে জায়গাতে আপনি এতদিন নিজেকে শিকল দ্বারা বেঁধে রেখেছিলেন, সেই জায়গা থেকে আপনি নিজেকে মুক্ত করেছেন। এবং আমি পাচ্ছি এই জায়গাতে কিছু নেগেটিভ ওয়ার্কেরও মানে ইউজ করা হয়েছিল। এই যে আপনার যেই শত্রুটা রয়েছে, যারা এই সময় ভয়ে রয়েছে যে তারা কি আর হারাবে, তাদের প্রায় সমস্ত কিছু হারানো হয়ে গেছে। তো সেই জায়গাতে আপনার এই শত্রুটা এই কারণে আরও বেশি ভয়ভীত যে সব কিছু যদি হারিয়ে যায়, যে জিনিসগুলো তাদের মনে হয় যে কোনোভাবে আপনাকে প্রভাবিত করতে পারে বা এখনো পর্যন্ত করছে, সেই জিনিসগুলোও যদি কোনোরকমভাবে ঈশ্বর কেড়ে নেন, তাহলে কি হবে। বাট আমি পাচ্ছি না যে আপনাদেরকে প্রভাবিত করার কোনো ক্ষমতা আপনার এই শত্রুটার আছে। এদের কোনো কিছুই নেই। এরা জাস্ট একটা মানে ফ্যাসাড তৈরি করে রেখেছে, মানে যে হ্যাঁ এই রকম টাইপের একটা সিচুয়েশন আমার, আমি এটা, আমি এই, আমি সেই, মানে যেটা নিজেরা নয় তার থেকে বেশি নিজেদেরকে বাড়িয়ে চড়িয়ে ভাবার যে চেষ্টাটা, সেটা তারা করে এসছে। আমি পাচ্ছি এদের কোনোরকমভাবে হেড ইনজুরি বা হেডে কোনোরকম কিছু সমস্যা, ওকে, এরম টাইপের কিছু হচ্ছে, এদের হচ্ছে বা এদের পরিবারের কারোর কিছু এরম টাইপের কিছু হচ্ছে, হেডে কিছু প্রবলেম, মানে মাথার কিছু রকম কিছু সমস্যা এদের চলছে, ওকে, যেটার ব্যাপারে হয়তো খবর আপনাদের কাছে আসবে, কারণ হঠাৎ করে এরম টাইপের এনার্জি আমি ফিল করছি। ইয়েস, এই পার্সনটা, এই যে আপনার শত্রু রয়েছে, তারা খুব হার্ট ব্রোকেন রয়েছে এই সময় দাঁড়িয়ে যে কি করবে। এরা না চেয়েও কনসাসনেসে আসতে বাধ্য হয়েছে, যে কনসাসনেসে যদি না আসে এই সিচুয়েশনে দাঁড়িয়ে, তাহলে যেটুকু রয়েছে তাদের জীবনে সেটা থাকবে কি করে। মানে একটা সময় থাকে যখন মানুষ কনসাসনেস বা এইসব জিনিসে আসে না, কখন, যখন তার মনে হয় যে হ্যাঁ আমার প্রচুর রয়েছে এবং আমি যে কোনোভাবে যে কোনো জিনিস ধ্বংস করতে পারি, নষ্ট করতে পারি। ধরুন কারোর বাড়ির সামনে পুকুর রয়েছে বা নদী রয়েছে, সে কিন্তু এত বেশি কনসাস হবে না জল নষ্ট করার ক্ষেত্রে, বা যার সারাদিন এরকম জল আসে তার ক্ষেত্রে ওইটা ম্যাটার করবে না যে যে জল কতটা সংরক্ষণ করতে হবে, জলটাকে কীভাবে বাঁচিয়ে রাখতে হবে, বা মানে এরমভাবে কিছু করতে হবে। কিন্তু যে পার্সনটা এমন কোনো এলাকায় থাকে যেখানে জলের খুব সমস্যা, সেই পার্সনটা জলের ব্যাপারে খুব কনসাস হবে, বা যে জীবনে কোনো সময় জলের অভাব ভোগ করেছে, এটা যে কোনো জিনিস হতে পারে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। তো সে কিন্তু অবভিয়াসলি সেই জিনিসটা সংরক্ষণ করা, সেই জিনিসটার ব্যাপারে কনসাসনেস বেশি দেখাবে। তো আজকে এই পার্সনগুলো এই সময় দাঁড়িয়ে খুব ল্যাক এনার্জিতে রয়েছে, যে কারণে কনসাসনেস আরও বেশি তখন কাজ করে যখন আমরা ল্যাক এনার্জিতে আসি, যে এই জিনিসটা এতটা রয়েছে। এবং সব কিছুই কিন্তু এরকম নয় যে সব কিছু প্রচুর রয়েছে, প্রচুর তো অবশ্যই রয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে লিমিটেড হিসেবে ইউজ করতে হয়। কিন্তু আমরা কি করি যে না, লিমিটেড হিসেবে ইউজ করব না, আমি অন্যেরটাও ইউজ করব এবং নিজেরটাও ইউজ করব, এরকম টাইপের মেন্টালিটির পার্সন আপনার এই শত্রুরা। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ সেটা হচ্ছে না, এবং তাদের যে জিনিস রয়েছে লিমিটেড, সেই লিমিটেড জিনিসেও কিন্তু এই সময় কিছু রুলস রেগুলেশন বসে গেছে, বা কিছু একটা এমন ঘটেছে যেখানে তারা তাদের যে লিমিটেড জিনিস রয়েছে সেটাতে তারা সেভাবে ইউজ করে উঠতে পারছে না, যে কারণে আপনার যে শত্রুরা রয়েছে তারা এই সময় প্রচুরভাবে চিন্তিত রয়েছে যে কি হবে। এবং আপনাদেরকে যখনই দেখছে তারা কিন্তু ভয়ভীত হচ্ছে, এবং তাদের মানে যেন জ্বর চলে আসছে, তাদের কিছু ভালো লাগছে না, তারা হার্ট ব্রোকেন রয়েছে 100%। এই পার্সনটা মানে আপনার এই শত্রুটা কোনোভাবে নিজেদের যে হৃদয় রয়েছে সেটাকে এই সময় ব্লক করে রাখার চেষ্টা করছে। মানে এই পার্সনটা এই সময় কারোর সামনে নিজের যে কষ্ট দুঃখ সেগুলোকে দেখাচ্ছে না, বা দেখালেও অন্যভাবে দেখাচ্ছে। এই সময় নিজেদের হার্ট যে রয়েছে, হৃদয় যে রয়েছে, সেটাকে গার্ড করে রাখার চেষ্টা করছে, কারণ এদের মনে হচ্ছে এদের জীবনটা এই সময় একঘেয়েমি হয়ে গেছে, এবং তাতে করে তারা যেরকম টাইপের নেগেটিভ নেগেটিভ এই সময় কথাবার্তা বলছে, যে জিনিসটা আগে পূর্বে আপনার মধ্যে তারা দেখার চেষ্টা করেছিল, সেই ফ্রাস্ট্রেশন, সেই রাগ, সেই অশান্তি, সেরকম টাইপের সিচুয়েশন তারা কোনোভাবে আপনার মধ্যে দেখতে চায়, বা আপনার মধ্যে সেই রকম টাইপের কিছু
আনতে চায়, সেটা কিন্তু কোনোভাবে এই সময় দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না। সেটা এই সময় তাদের মধ্যেই চলছে। যত রকমের ডিস্টারবেন্স, যত রকমের কিছু তারা পূর্বে করেছে, সেটার কিছু রিপিটেশন হয়তো পূর্বেও তারা আবার করার চেষ্টা করেছে, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। যেটা বললাম যে আপনাদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিতে পুরোপুরি শিফট হয়েছে, এবং এই যে শিফটটা হয়েছে, এই শিফটটা থেকে তারা আপনাকে আর বের করে আনতে পারছে না। তাদের বিভিন্ন যে প্রচেষ্টা রয়েছে বিভিন্ন রকমের, সেই প্রচেষ্টাতে কোনো রকম আপনারা প্রত্যেকবার কিন্তু জল ঢেলে দিচ্ছেন। সেটা আপনারা কিভাবে করছেন, কেন করছেন বা কিভাবে হচ্ছে, সেটা আপনারা অনেকে পাচ্ছি যে নিজেরাও জানেন না যে কিভাবে কি হচ্ছে। বাট একটা আলাদা একটা এনার্জেটিক ব্যাপার রয়েছে, যে জিনিসটা আপনারা অনেকেই ফিল করছেন। এবং এই সময় দাঁড়িয়ে আপনার যে শত্রুরা রয়েছে, স্পেসিফিক্যালি এই শত্রুটা যার কথা বলছি, যে এই সময় প্রচুরভাবে ভয়ভীত এবং রিটারে তাদের জ্বর চলে আসছে আপনাকে দেখলে, সেই শত্রুটা এই সময় খুব ভালোভাবে বুঝতে পারছে যে কীরকম বাজে মানুষদের সাথে তারা ওঠা বসা করেছে। হ্যাঁ, তারা বাজে পার্সন, তারা ডেভিলিস পার্সন, তারা ভালো না। আপনারা প্রচুর পরিমাণে 11 দেখবেন, যখন এরকম টাইপের থিঙ্কিং তারা করছে যে তারা তাদের জীবনটাতে যত কিছু ভালো পাওয়ার ছিল সব কিছু হারিয়ে ফেলেছে শুধুমাত্র দুটো পার্সনকে বিশ্বাস করে, এবং সেই দুটো পার্সন এদেরই গ্রুপের কোনো পার্সন, যাদেরকে এরা অন্ধের মতো বিশ্বাস করেছে, এবং সেই অন্ধের বিশ্বাস মানে অন্ধবিশ্বাস এদের জীবনকে পুরোপুরিভাবে শেষ করে ফেলেছে। এবং এরা হতে পারে ইনডাইরেক্টলি আপনার যে ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন রয়েছে সেটার ব্যাপারে জিজ্ঞেস করতে পারে, কারণ আপনাদের ফাইন্যান্সেসের ওপর এরা কিছু নেগেটিভ ওয়ার্ক কিছু পূর্বেই করেছে। ইনডাইরেক্টলি জিজ্ঞেস করবে বা কারোর দ্বারা জিজ্ঞেস করাতে পারে, সেটাও হতে পারে। বাট তাতে কিছুই হচ্ছে না। আপনার কিছু এরকম শত্রু রয়েছে যাদের এই সময় ডিভোর্স হচ্ছে। স্পেসিফিক্যালি এটা সেরকম কোনো শত্রু যারা আপনার সফলতা এবং কর্মক্ষেত্রের সাথে কোনোভাবে জড়িত, মানে হতে পারে আপনার সফলতাকে তারা খুব ঘৃণা করে, এবং হতে পারে এরা আপনাদের সেম প্রফেশনের কেউ, যারা এই সময় ডিভোর্স নিচ্ছে, যেটার খবর হয়তো আপনার কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনারা অনেকেই 1 2 3 4ও দেখছেন এই সময় দাঁড়িয়ে। এই সময় তাদের যদি কোনো রকম কোনো কথাবার্তা থাকে যে আমাদের ব্যাপারে কেউ কিছু কোনোদিন বলে না, এবং আমাদের ব্যাপারে কারোর কিছু এরকম বলার কোনো প্রশ্নই ওঠে না, মানে আমরা খুব পরিষ্কার মানুষ বা কিছু এরকম যদি টাইপের কিছু কথাবার্তা বা কিছু যদি বলে থাকে, তো আজকে 100% কনফার্ম হয়ে নিন আপনারা যে এই সকল কথাবার্তা তারা জাস্ট আপনাদের সামনে বলছে বা আপনাদের সামনে কারোর দ্বারা বলাচ্ছে, যাতে করে আপনাদের মধ্যে এরকম কিছু থিঙ্কিং আসে যে কিছু লাভ হবে না আমাদের এরকম টাইপের চিন্তাভাবনা করে বা এরকম টাইপের কিছু বলে, বা এটা অ্যাকচুয়ালি সঠিক নিউজ না যে তারা যে কাজ কারবার করে বেড়ায় সেটা সবাই জেনেছে। একদম বাজে কথা, এটা আপনারা ভাববেনই না। তাদের সমস্ত যে কর্তৃত্ব রয়েছে, তারা কি কি করে বেড়ায়, কার কার সাথে কি কি করেছে, এবং স্পেসিফিক্যালি যাদের সাথে যা যা করেছে, এটা 100 বা 1000 জন না, এখানে লাখ লাখ জন। মানে আমি জাস্ট বলছি, এখানে মানে নাম্বারটা এখানে ম্যাটার করছে না, আমি জাস্ট বলছি, এক্সাম্পল দিচ্ছি যে এরম না যে তারা যদি বলে থাকে 2 জন 3 জন বা 10 জন 15 জন, এরম না, মানে যতজন রয়েছে, নো ম্যাটার তারা তাদের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে কি হয়নি সেটা ম্যাটার করছে না, বাট সবাই কিন্তু তাদের যে এই সকল কীর্তিকলাপ কার্যকলাপ সেই সব ব্যাপারে কিন্তু আলোচনা 100% করছে, এবং এই আলোচনা শুধু একটা জায়গায় সীমিত না, এই আলোচনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যে কারণে এদের যে এনার্জি বা এদের যে অরা রয়েছে, অরা ফিল্ডের যে কনফিডেন্স ছিল, এটা মানে এটা এই কনফিডেন্সটা আপনার শত্রুদের ভেতর থেকে আসতো না। এটা একটা হয় না যে বলে 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 কনফিডেন্স গ্যাদার করা, বেশিরভাগ ক্ষেত্রে এটা গসিপি গ্রুপদের মধ্যে হয়ে থাকে, যারা গসিপ করে অন্যদেরকে ছোট করতে 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 নিজেদের মধ্যে একটা কনফিডেন্স ডেভেলপ করে ফেলে। আমি সেই কনফিডেন্সের কথা বলছি, কারণ যদি আপনারা বা যে কোনো পার্সন যদি কোনোভাবে মোরালি এথিক্যালি বা এইসব জায়গাতে কারেক্ট না হয়, সেই পার্সনটা কনফিডেন্স নিয়ে আসতে পারবে না। আরও একটা হয়
যে কিছু প্ল্যানেটারি পজিশন থাকে এমন যে বাড়ি থেকে এসে ছোটো থেকে ওইভাবে তৈরি হয়নি, মানুষ হয়নি, সেক্ষেত্রেও তাদের কনফিডেন্স বিল্ড হয় না, ছোটোবেলায় একটা ব্যাপার থাকে, সেগুলো খুব পিওর সোল হয়, তারা ইনোসেন্ট হয়, সেগুলো ব্যাপার আলাদা। এরা কোনো ইনোসেন্ট না, সেটা আপনারাও জানেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এদের যে কনফিডেন্সটা ছিল সেটা ওই লোকের নামে মিথ্যে কথা রটিয়ে, লোকের নামে মিথ্যে কথা বলে এবং বারে বারে লোকের ভুল ধরে 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 নিজেদের কনফিডেন্সটা বিল্ড করা। মানে এদেরকেই দেখবেন যে এরা এমন কোনো সম্পর্কে রয়েছে যেখানে এদের স্পাউস প্রচুরভাবে এদের ওপর অত্যাচার করে, বা থার্ড পার্টি সম্পর্কে থাকে, বা অবৈধ সম্পর্ক রয়েছে, বা আরও এরকম কিছু অবৈধ ব্যাপার রয়েছে, কিন্তু এরাই আবার অন্যের অবৈধতামি বা কিছু এইসব নিয়ে প্রচার চালায়। সেটা হয়তো কোনোভাবে কিছু নেই, বানিয়ে গল্প বানিয়ে চালায় বলে কোনো রকমভাবে নিজেদেরকে একটা স্যাটিসফ্যাকশন দেয়, যে জিনিসটা এই সময় দাঁড়িয়ে তারা চাইলেও করে উঠতে পারছে না। কারণ যে সকল পার্সনদের জীবন এরা নষ্ট করেছে বা সমস্যা দিয়েছে যাদের লাইফে, তারা এই সময় এদের ব্যাপারে ভালো মতো রটাচ্ছে। তো যে কনফিডেন্সটা অন্যদের সাথে গসিপ করে, চর্চা করে, বা অন্যদেরকে একজোট করে লোকের নামে মিথ্যে কথা বলে বা রটিয়ে তৈরি করত, এবং সেই জায়গাতে অন্যের কনফিডেন্স বা অন্যের চরিত্রকে দাগাদাগি করতো আর কি, মানে নেগেটিভভাবে পোর্ট্রেট করতো, সেটা এই সময় দাঁড়িয়ে আপনাদের সাথে আর হচ্ছে না, আর হবেও না, সেটা আর সম্ভব না। এদের ব্যাপারে প্রচুর নেগেটিভ ওয়ার্ক হচ্ছে এই সময়, নেগেটিভ কথাবার্তা চলছে, এবং সব থেকে যে জিনিসটা এই সময় হচ্ছে, এরা অনেকেই রয়েছে খুব বয়স্ক পার্সন। এটা আপনাদের একটাই শত্রু যে তা না, অনেকেই রয়েছে এরকম আপনাদের শত্রু যারা বয়স্ক পার্সন, যারা অনেক বছর ধরে আপনাদেরকেই টার্গেট করে এসছে। তো মানে কাউকে পছন্দ করুক না করুক, আপনাদেরকে একদমই পছন্দ করে না, এবং আপনাদের পরিবারের সবার ব্যাপারে নেগেটিভ কথাবার্তা বলা, সবার চরিত্রে হানি আনা, সেসব করে গেছে। তাদের এই সময় চরিত্র সামনে আসছে, কারণ তাদের যে কর্মক্ষেত্রে সম্পর্ক আজ 20 বছরের সম্পর্ক রয়েছে কারোর ক্ষেত্রে আমি পাচ্ছি, এই বয়স্ক পার্সনটা, এরা হয়তো আর বেশি দিন সেই অফিসে মানে থাকবে না, হয়তো আর 1 বছর কি 2 বছর এরকম কিছু চাকরি থাকতে পারে এদের, বা এরা যদি কোনো ব্যবসাও করছে তো সেক্ষেত্রে এরকম কিছু এদের ব্যবসার অবনতি চলছে, যে হয় না যে কিছু কিছু দোকান থাকে যেগুলো মানে কি বলে ওটাকে, যে পুরো ডেপ্টে চলছে, মানে সেটা আর দোকানটা চালানোই মুশকিল ব্যাপার, মানে পুরো মানে 50%ও আয় হয় না যে খরচাটা হয় প্রত্যেক মাসে ভাড়া টাড়া সব কিছু দিয়ে। তো সেরকম কিছু সিচুয়েশনে এদের বিজনেস রয়েছে, বা এরা যদি কোনো জবও করে থাকে তো সেই জবে এদের কিছু একটা এরকম হয়েছে যে আর বেশি দিন সেই জবের মধ্যে থাকা সম্ভব না, কোম্পানি থেকে বের করে দেবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে, কিছু না কিছু হবে। বাট আমি পাচ্ছি এদের এত বছর ওই জিনিসটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যাওয়ার বা ওই জায়গাতেই থাকা। অনেকে হয় না, দেখেন আপনারা, যে পোস্টিং নেয় না, মানে প্রমোশনও নেন না, বা কোনো জায়গা থেকে বেরিয়ে অন্য কোনো অফিসেও যাবে না, অন্য কোম্পানিতেও যাবে না, ভালো অফার দিলেও যাবে না। তো সেই জায়গাতে কিছু না কিছু এরকম মধু থাকে। তো সেই মধুরতা যে রয়েছে, সেই মধুরতার সেই যে মধু, সেটা এই সময় পুরোপুরিভাবে অন্যরা মানে দেখছে, অন্যরা সেটা স্বাদ নিচ্ছে যে কি অ্যাকচুয়ালি সেখানে ছিল। এতদিনের সেই চরিত্রবানভাবে নিজেকে রিপ্রেজেন্ট করার পেছনে অ্যাকচুয়ালি কে ছিল সেটা। এবং এই পাচ্ছি কোনোভাবে এদের থেকে অনেকটাই কম এজের কোনো পার্সন যারা এদের এই অফিস এরিয়াতে আসার পর স্পেসিফিক্যালি 10-15 বছর তো এদের এরকম কিছু অবৈধ সম্পর্ক চলে, এবং এই জায়গাতে দাঁড়িয়ে এখানের যে মহিলা রয়েছে সেও প্রচুরভাবে এখান থেকে বেনিফিট পেয়েছে। ওকে, এরাও প্রচুরভাবে বেনিফিট পেয়েছে, এবং এই মহিলাও প্রচুরভাবে বেনিফিট পেয়েছে, এবং এদের যে অবৈধ সম্পর্ক, সেই সম্পর্কটা সামনে এসছে আপনাদের কোনো একটা বিষয়ে তারা বলতে গিয়েছিল, এবং সেই জায়গাতে কোনো একটা ভাবে এটা আউট হয়ে যায়, এবং সেটা যে ওই রূপ ধারণ করবে তারা ভাবতে পারেনি। তো 100% তাদের যে স্টারডাম ছিল সেটা পুরোপুরিভাবে এন্ড হয়েছে। তাদের যে ওই মানে চরিত্রের যে পবিত্রতা তারা সবার সামনে বজায় রেখেছিল, সেটা কোনোভাবে পুরোপুরিভাবে এন্ড হয়েছে। কারণ এই সময় দাঁড়িয়ে প্রত্যেকে তাদের যে গ্রুপ রয়েছে, যাদের সাথে তারা মেলামেশা করে, সেই গ্রুপের ব্যাপারে তারা এই সময় দেখছে সব কিছু, যে কে কে এই গ্রুপে রয়েছে এবং কে কি করে বেড়ায়, কার কি ব্যাপার রয়েছে। তো সেই কারণে দাঁড়িয়ে সেটা আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে। ইয়েস, এবং এদের যে এত যে সম্পর্ক, এত এইরকম টাইপের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো পুরোপুরিভাবে কিন্তু
ধ্বংসের দিকে যাচ্ছে। এবং আজ সবাই এই জিনিসটা বুঝতে পারছে যে আপনার বা আপনার পরিবারের কারোর কর্মক্ষেত্রকে ধ্বংস করার জন্য এত প্রচেষ্টা ছিল। এই প্রচেষ্টা যদি এরা এদের পরিবারের যে সন্তান রয়েছে বা এদের নিজেদের ওপর যদি করতো, তাহলে হয়তো আজকে এদের সন্তান অসুস্থ হতো না, বা কোনোভাবে এদের সন্তান যে সিচুয়েশনে রয়েছে তার থেকে অনেক বেটার সিচুয়েশনে থাকতো। তো সেই জিনিসগুলো এই সময় অনেকেই আলোচনা করছে, কারণ এখানে 5 অফ পেন্টিকলস কার্ডটা সেটাকেই রিপ্রেজেন্ট করে যে এদের প্রিয় সন্তান স্পেসিফিক্যালি কোনোভাবে ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ, আর না হলে কোনোভাবে শারীরিকভাবে এমনভাবে অসুস্থ যে সেখানে তাদের কিছু করার নেই। তো তারা যদি সবার সামনে দেখিয়ে থাকে যে আমি আমার সন্তানের জন্য এই স্যাক্রিফাইস করেছি, বা আমি আমার সন্তানকে খুব ভালোবাসি, এই করি সেই করি, বাট সেটা যে সত্য নয়, আর 5টা পরিবারে যে ঘটনা কাহিনী রয়েছে তাদের পরিবারে তার থেকে বেশি ঘটনা কাহিনী বাজে রয়েছে, সেটা আজ কোনোভাবে প্রমাণ দিচ্ছে। আমি ভাবছি এরা কোনো একটা এরম পরিবার রয়েছে আপনাদের আশেপাশে যাদের ওল্ডার ভার্সন, মানে এই পার্সনটা বয়স্ক যে পার্সন রয়েছে, এরা কোনোরকমভাবে যে এই সময়ের কোনোরকম ডেভিলিস পার্সন রয়েছে তাদের যে ওল্ডার ভার্সন, তো সেটা কোনোরকমভাবে সবার চোখের সামনে এই সময় আসছে। কারণ একই রকম কিছু ক্যারেক্টার, একই রকম কিছু টেকনিক রয়েছে, তারা যেভাবে করছে এই সময় বা আগে পূর্বে করেও এসছে, সেরকমভাবেই কিছু পার্সন করছে। আমি জানি না এটা অ্যাকচুয়ালি কী, যাদের সাথে রেজোনেট করছে নেবেন। তো আর দেখে নেব আমি। আমি পাচ্ছি যে ক্রাউন চক্রাতে কিছু পরিবর্তন অনেকের ক্ষেত্রে এসছে আপনাদের। কিছু যে এরম ব্যাপার ছিল যে আমি নিজের ট্যালেন্টকে বিশ্বাস করছি না, বা নিজের যে থটস রয়েছে, থিঙ্কিং রয়েছে, সেগুলোতে বিশ্বাস করছি না, বা এরম টাইপের যদি কিছু থেকে থাকে, তো সেই জায়গাতে কোনোভাবে মেঘ সরেছে। মেঘ সরেছে ইন দ্য সেন্স যে জায়গাতে কিছু কনফিউশন ছিল আপনাদের জীবনে, সেই কনফিউশনটা কোনোভাবে বেরিয়ে গেছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই সময় এই যে পার্সনগুলো রয়েছে তারা চেষ্টা করছে আপনাদের যে গুড লাক রয়েছে, মানে আপনাদের যে শত্রুরা রয়েছে তারা চেষ্টা করছে আপনাদের যে গুড লাক রয়েছে সেটাকে কোনোভাবে কেচ করে নিজেদের লাইফে নিয়ে আসার। সেটা হচ্ছে না কোনোভাবে। এরা চেষ্টা করছে বিভিন্নভাবে, বিভিন্ন কিছুর মাধ্যমে, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই সময়। ইয়েস, এবং এটা আমি পাচ্ছি কোনোভাবে এরা চেষ্টা করছে, আগেও যেমন পূর্বেও যেমন কোনো রকম আপনাদের চরিত্রকে মানে খারাপ দেখিয়ে কোনোভাবে কোনো পার্সনের সাথে, তো সেরকম সেমভাবে আবারও কোনো গসিপ করে চায়ে পে চর্চা যেটাকে বলা হয়, তো সেরকম কিছু এরা হতে পারে। চায়ের দোকানে এদেরকে বেশি দেখা যায়, বা এরা চা খেতে ভালোবাসে নো ম্যাটার, বা এরা যদি এরমও হয় দোকান যদি না হয় চায়ের, তো সেক্ষেত্রে চা নিয়ে একটু বসে গসিপ করা, সেরকম টাইপের একটা ব্যাপার রয়েছে এদের, আপনার শত্রুদের। তো এই জায়গাতে এরা কোনো দূরবর্তী স্থানে গিয়ে আপনাদের রিলেশনশিপ, এটা কোনো নতুন সম্পর্ক হতে পারে, কোনো সম্পর্ক হতে পারে, সেখানে মানে সেই ব্যাপারে কোনো চায়ে পে চর্চা করেছিল, সেটাতে কোনোভাবে তারা এই সময় বিফলতা দেখছে, কিছু লাভ হচ্ছে না সেই জায়গাতে দাঁড়িয়ে। এবং যে বানগুলো লাগাতার তারা পূর্বে মেরেছিল আপনার স্পিরিচুয়ালিটির ওপর, যে আপনি কোনোভাবে কনফিউশনে থাকবেন, আপনার চোখে একটা আলাদা পট্টি পড়ে থাকবে, যেভাবে পূর্বে তারা চেষ্টা করেছিল, সেটা কোনোভাবে এই সময় দাঁড়িয়ে সম্ভব হচ্ছে না। ইয়াস, মানে কার্ডও এসছে যেটাই, যে কাঁচি এসছে, যে আপনার চোখে যেভাবে তারা পট্টি পরানোর চেষ্টা করেছিল সেটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। এবং আপনি এদেরকে এই সময় খুব ভালোভাবে বুঝতে পারছেন, চিনতে পারছেন, এবং এই সময় আপনারা এটাও বুঝতে পারছেন যে স্পিরিচুয়ালিটিটা কতটা মূল্যবান আমাদের জন্য, যেটা আমাদেরকে অন্য পার্সনদের আসল যে চরিত্র সেটা দেখতে সাহায্য করে। আপনারা স্পিরিচুয়ালি অনেক বেশি উন্নত হয়েছেন। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই 2442 আপনারা কমেন্ট সেকশনে ছেড়ে যাবেন, বা 2424। এই সময় আপনার এই শত্রুদেরকে কোনো এমন সিচুয়েশনে ফেলা হয়েছে যেখানে
ডাক্তার ছাড়া তাদেরকে কেউ হেল্প করতে পারবে না। একাধিক শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে এরা যাচ্ছে, হতে পারে পূর্বেও এদের একাধিক এরকম শারীরিক অসুস্থতা হয়েছে, সেটা হয়তো আপনারা জানেন, এবং বর্তমানে সেই জিনিসটা আবারও হচ্ছে। এবং এরা এরা একটা ইউনিয়ন চায় আপনার সাথে, এরা স্টক করছে প্রচুর পরিমাণে, এরা চায় আপনার লাইফে কোনোভাবে প্রবেশ করতে, আপনার জীবনে প্রবেশ করা ছাড়া অন্যভাবে এই সময় যে কাজগুলো তারা করতে চাইছে সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো এদের কিছু বিশ্বস্ত পার্সন বা এদের কিছু এমন চেনা জানা কাউকে এরা আপনাদের জীবনে প্রবেশ করিয়ে কিছু বেনিফিট নেওয়ার চিন্তাভাবনাই রয়েছে, যেটা কোনোভাবেই হচ্ছে না। বারে বারে তাদের মনে হচ্ছে এই সময় যে যতটা বদমাশি চালাকি তাদের মধ্যে রয়েছে তার থেকে বহুত গুণ বেশি বদমাশি চালাকি আপনার মধ্যে রয়েছে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের রয়েছে এই সময়। কারণ বারে বারে আপনাদের যে টুইন ফ্লেম রিউনিয়ন হতে পারে বা আপনাদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে বারে বারে এরা ফোকাস দিয়েছে এবং বারে বারে সম্পর্ক যে রয়েছে তাদের সমস্যা দেওয়ার চেষ্টা করে, যেটা কোনো ফিমেল হতে পারে, যে কোনো লিও হতে পারে, লিও সানমুন রাইজিং হতে পারে। এই পার্সনটার নিজেকে হিল করার প্রয়োজন রয়েছে, যেটা এরা করছে না এই সময় উল্টে এরা গসিপ করছে। বাট এই সময় দাঁড়িয়ে আপনারা এরকম কোনো পজিশনে নেই যে কেউ কিছু ভালো মিষ্টি কথা বলে দিল, কেউ খুব ভালো ব্যবহার করে দিল বলে সে আপনার যে ওয়েল উইসার্স সেটা আপনি ভেবে নেবেন, সেটা কিন্তু কোনোভাবেই হচ্ছে না, যেটা এদেরকে প্রচুরভাবে কিন্তু সমস্যা দিচ্ছে যে এটা কেন হচ্ছে, কিভাবে হলো। এই পার্সনগুলো 100% নিডি, এতে কোনো সন্দেহ নেই। তো আপনাকে বলা হচ্ছে যে যে যেমনভাবে আপনার সাথে ব্যবহার করবে আপনার সেইভাবেই তার সাথে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। ট্রিট পিপল ইকুয়ালি বলতে এটাই বোঝাচ্ছে যে আপনারা শান্তভাবে উইথ পিস, শান্তিভাবে মানে শান্তি বজায় রেখে কোনোভাবে আপনার যে শত্রু রয়েছে তাদের সাথে ইকুয়ালি ব্যবহার করুন। মানে যেমন ব্যবহার তারা করবে, যেমনভাবে ট্রিট করবে আপনি সেভাবেই ট্রিট করবেন, কিন্তু সেটা অবশ্যই শান্তি বজায় রেখে। এবং 100% নিজেকে রেসপেক্ট করার প্রয়োজন রয়েছে, কারণ এরা এই সময় নিডি। তো এরা এমন কিছু কথা বা এমন কিছু টাইপের কাণ্ড কারখানা যেটা পূর্বেও করেছে করতে পারে, যেটা হতে পারে আপনার মনে হতে পারে যেটা কেন বা কিছু। তো সেক্ষেত্রে আপনার উচিত এই জায়গাতে নিজেদেরকে রেসপেক্ট করা, নিজেদেরকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখা। থার্সডে কোনোভাবে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, আপনাদের জন্য কিছু ভালো কিছু খবর আসতে পারে অনেকের ক্ষেত্রে, আপনারা যারা পিওর সোলেরা দেখছেন, এবং কিছু লাক্সারি অনুভব করতে পারেন, মানে একটা লাক্সারিয়াস ফিল হতে পারে আপনাদের। ওকে, এবং এই রকম টাইপের কিছু প্রাচুর্যতা দেখে আপনার কিছু শত্রুদের প্রচুরভাবে হিংসা হবে। এই শত্রুরা সেরকম শত্রু যাদেরকে আপনারা ঘোস্ট করেছিলেন কোনোভাবে, মানে যাদেরকে আপনারা কোনোরকমভাবে পাত্তা দেননি, যাদেরকে আপনারা আপনাদের জীবন থেকে বের করে দিয়েছিলেন, সেরকম কোনো শত্রু থাকতে পারে আপনাদের, যারা আপনাদের এই যে কিছু লাক্সারিয়াস কিছু সিচুয়েশন দেখবে বা কিছু একটা দেখবে যে হ্যাঁ আপনি লাক্সারিতে রয়েছেন বা কিছু একটা ব্যাপার রয়েছে, যে কারণে তাদের কিন্তু প্রচুরভাবে সমস্যা হচ্ছে বা হবেও। আমি পাচ্ছি আপনার এই যে শত্রুরা রয়েছে তাদেরকে কোনো স্ট্রেঞ্জার, এটা কোনো এমন কোনো পার্সন যে কোনো ভবিষ্যৎ বলে, মানে হয় না অনেক সময়, এটা কোনো অ্যাস্ট্রো অ্যাপ বা এরম টাইপের কিছু, এরমও কিছু হতে পারে। তো তারা কোনোভাবে এই পার্সনটাকে, আপনার যে শত্রু রয়েছে, এটা হতে পারে আপনাদের পরিবারের কোনো শত্রু হতে পারে, কারণ এখানে হোম এসছে, তাদেরকে অলরেডি প্রেডিক্ট করে দিয়েছিল যে আপনার জীবনে তারা যদি কোনো ক্ষতির কাজ বা কোনো কিছু চেঞ্জ করতে যায় বা কিছু করতে চায়, বা আপনার যে মিশন রয়েছে এই পৃথিবীতে সেটাতে যদি কোনো রকম তারা বাধা হয়ে দাঁড়াতে চায়, তাহলে তাদের কিন্তু প্রচুর সমস্যা হবে। তারপরেও বলেছিল যে তারপরেও আপনারা যদি করতে চাইছেন যেটা করতে পারেন, সেটা আপনাদের ফ্রি উইল রয়েছে, কারণ প্রত্যেকের ব্যাপার রয়েছে যে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি করবেন, এখানে কেউ কাউকে কিছু বলার নেই। তো সেক্ষেত্রে তাদেরকে বলেও দেওয়া হয়েছিল যে আপনাদের ফ্রি উইল রয়েছে, আপনারা যা ইচ্ছে করতে পারেন। তো সেটা তারা
করেছিল আপনার যে পরিবারের কিছু পার্সন, এবং সেটার জন্য তারা কর্মাও পেয়েছে কিছু পূর্বে আপনারা দেখেছেন বা পাচ্ছে অলরেডি। এবং আপনাদের এই যে মিশন রয়েছে, আপনারা যেটা করতে চাইছেন বা আপনারা যে জন্য জন্মেছেন, সেটাতে কোনো রকমভাবে বাধা দেওয়ার কোনো ক্ষমতা কারণ নেই। তার একটাই কারণ যে আপনাদের যে গুড কর্মা রয়েছে সেটা কোনোভাবে এই সময় আপনাদেরকে প্রচুরভাবে বেনিফিট দিচ্ছে। এবং অবভিয়াসলি আপনারা অনেক বেশি ওয়াইজ নিজেদের যে এজ রয়েছে সেটার অনুযায়ী, মানে সেটার তুলনায়। তো সেক্ষেত্রে 100% যে ডিসিপ্লিন রয়েছে আপনাদের, সেই ডিসিপ্লিন আপনারা বজায় রাখবেন। হতে পারে এরা এমন কিছু ওয়ার্ক করেছিল যাতে আপনাদের যে ডিসিপ্লিন রয়েছে, আপনারা যেভাবে লাগাতার ওয়ার্ক করে যান সেটাতেই কোনো রকম বাধা দেওয়ার চেষ্টা ছিল। তো আপনারা কোনোভাবে এই সময় কোনোভাবে ইনফ্লুয়েসড না কোনো লেভেলের দ্বারা, আপনারা যেরকম চান সেরকমভাবেই কাজ করে যেতে পারেন। তো আমি পাচ্ছি যে কোনো রকম কিছু লাক্সারিয়াস কিছু জিনিস আপনাদের জন্য আসতে চলেছে। আমি পাচ্ছি কিছু কিছু জোন আপনারা দেখছেন আপনাদের জন্য এরকম কিছু ঘটতে চলেছে যেখানে আপনারা একের পর এক খুশির অনুভূতি পাবেন। মানে চেন চেন হয় না যে একটার পর একটা বাজে ঘটনা ঘটছে, মানে কন্টিনিউয়াসলি বাজে ঘটে যাচ্ছে। আরেকটা কি হয় যে একটার পর একটা ভালো ঘটনা ঘটে যাচ্ছে, সেরকম কিছু সময় আসতে চলেছে আপনাদের জন্য। তো বলা হচ্ছে নিজেদের যে লোভ রয়েছে স্পেসিফিক্যালি খাওয়ার এরিয়াতে, সেটাতে কন্ট্রোল রাখবেন। ওকে, আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে, সেটাই পাচ্ছি আমি এখান থেকে। এবং এরা চেষ্টা করেও, আপনার যে শত্রুরা রয়েছে তারা চেষ্টা করেও আপনাকে সেই যে সময় সেটা আর দিতে পারছে না, এবং চেষ্টা করেও যেটা অন্যের মধ্যে তারা পোষণ করতে চাইছে আপনার ব্যাপারে যে আপনি এরকম বা আপনি সেই বা কিছু, সেটাও কিন্তু কোনোভাবে আর সম্ভব হয়ে উঠছে না। যা করার ছিল তারা করে ফেলেছে। তো আপনাদের এই সময় যেটা লেখার প্রয়োজন অ্যাফার্মেশনে, সেটা হচ্ছে হ্যাপিনেস ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই এমব্রেস ইট ফুললি। আবারও বলছি আমি, হ্যাপিনেস ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই এমব্রেস ইট ফুললি। অবভিয়াসলি যে আপনাদের যে হ্যাপিনেস রয়েছে সেটা আপনাদের জন্মগত অধিকার, এবং সেটা আপনারা অবভিয়াসলি আলিঙ্গন করবেন পুরোপুরিভাবে। এটা কারোর জন্য আপনাদের খুশি কারোর জন্য থেমে থাকবে না, কারোর কিছুর ওপর আপনাদের খুশি ডিপেন্ড করবে না। খুশিটা আপনার জন্মগত অধিকার, সেখানে কার কি মনে হলো, কার কি লাগলো, তাতে কিছু যায় আসে না। অ্যান্ড অবশ্যই লিখবেন, আই অ্যাম আ সাকসেস ম্যাগনেট অ্যাট্রাক্টিং অপরচুনিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস। আবার বলছি, আই অ্যাম আ সাকসেস ম্যাগনেট অ্যাট্রাক্টিং অপরচুনিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।